উপলক্ষে 2025 সুজলা সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত আসাদাত ইকরাম, আমার প্রাণ প্রিয় ছোট বড় ভাইয়েরা, সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিকে আবার নিয়ে ফিরে এমন একটি পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি পিতৃতুল্য আসাদাত ইকরামের, যাদের অক্লান্ত পরিশ্রম, মেহনত, স্নেহ মাখা ভালোবাসায় আজ আমাদের বাকি জীবনের পথ চলা। অনেক এলেম, অনেক বিষয় যেগুলো কিতাব থেকে সংগ্রহ করা সম্ভব নয়। আমাদের দীর্ঘদিনের পথ চলার পরে একেবারে জীবনের ছাত্র জামানার শেষ সময়ে এসে আমরা সম্মানিত আসাদাত ইকরামের কাছ থেকে, বিশেষ করে আমার অভিব্যক্তি, আমি যা শিক্ষা গ্রহণ করেছি তা দিয়ে আমি আমাদের এলাকায়, আমাদের কর্মস্থলে গিয়ে একটি দ্বীনি প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হয়, বিশেষ করে আমাদের শেষ সময়ে আমাদের আসাদাত ইকরাম যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, একজন মক্তব বিভাগের শিক্ষক সে কিভাবে তার বিভাগ পরিচালনা করবে, একজন হিফজ বিভাগের শিক্ষক কিভাবে তার বিভাগ পরিচালনা করবে, একজন নাজিমে তালিমাত কিভাবে তার মাদ্রাসাকে সুন্দর সুচারুভাবে পরিচালনা করবে, শিক্ষাঙ্গনকে দিন বা দিন উন্নতির শিখরে নিয়ে যাবে, একজন দারুল ইকামা কি করে তার দারুল আরকানকে, তার মাদ্রাসার ছাত্রাবাসকে সুশৃঙ্খল আর সুন্দরভাবে গড়ে তুলবে, একজন মুহতামিম কি করে তার মাদ্রাসাকে দিন বা দিন উন্নতির শিখরে নিয়ে যাবে, তার আচরণ ছাত্রদের সাথে কেমন হবে, তার আচরণ আসাদাত ইকরামের সাথে কেমন হবে, তার আচরণ এলাকার কমিটি, এলাকার সাধারণ মানুষের সাথে কেমন হবে। এই বিষয়টা আমাদের শেষ সময়ে হাতে কলমে শিক্ষা দেওয়ার সুবাদে আমি মনে করি শ্যামপুর দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মতো একটি বিশাল প্রতিষ্ঠান আমি ক্ষুদ্র একজন মানুষকে পরিচালনা বা সেটাকে পরিচালনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় বিশেষ আমার ছাত্র জামানার এই একটি বছরের আমার মাজাহিরুল উলুমের প্রাণ প্রিয় আসাদাত ইকরাম, ওনাদের যে বুদ্ধি জ্ঞান, এই আমাদের যে শিক্ষা শেষ জীবনে আমাকে দিয়েছে, বিশেষ করে আমি তা আমার মৃত্যু পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত মনে রাখতে চাই। পরিশেষে আসাদাত ইকরামের কাছে করজোড়ে অনুরোধ, আমি আপনাদের সন্তান, আমাদের ভুল হয়, ভুল হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের পদতলে ইহকাল এবং পরকালে একটু ঠাঁই দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং মাযহারুল উলুমের যে কোনো প্রয়োজনে অর্থকড়ি থেকে শুরু করে জান মাল, আমার জান মাযহারুল উলুমের জন্য, মাযহারুল উলুমের আসাদাত ইকরামের জন্য কোরবান করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অবশ্যই আপনারাও একমত হবেন। এই শিকড়, এই নীল আমাদের অন্তরে যেভাবে চিতিচারণ করে রেখেছে, আমাদের অন্তরের গভীরে আমরা যেভাবে মাযহারুল উলুমকে ভালোবাসি, আমি তো জান্নাত পর্যন্ত ভালোবেসে যাব। সকলেই আমার সাথে একমত হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। পরিশেষে আসাদাত ইকরাম এবং সম্মানিত মুফতিয়ার ইকরামের নিকটে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।